আসসালামু আলাইকুম। যাদের অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার পরে একটা অথবা দুটো অ্যাড রান করার সময় অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, এরকম লেখা আসতেছে। কোনো কোনো সময় আনপেইড ব্যালেন্স, কোনো কোনো সময় বলতেছে আপনি অতিরিক্ত ব্যালেন্স সিলেক্ট করেছেন যেটা আপনার অ্যাকাউন্টে নেই। তো এইটা যে কোনো সময় যে কোনো কারো অ্যাকাউন্টে হতে পারে, কিন্তু কি কি কারণে হয় সেটা সম্পর্কে অবশ্যই জানা দরকার। কয়েকটা কারণে হতে পারে। যদি অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড না করা থাকে, এটা হচ্ছে একটা কারণ। এবং 2 নম্বর কারণ হচ্ছে যদি অ্যাকাউন্টটার 2 স্টেপ ভেরিফিকেশনটা করা না থাকে, যেমন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। আমার করে নেওয়া কমপ্লিট। তো তারপর অনেক সময় অ্যাডস অ্যাকাউন্টে টাকা অলরেডি আছে, এই অবস্থায়ও তারা সাসপেন্ড করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমার এখানে টাকা অ্যাড করা ছিল, যেমন একটু লোডিং করতেছে, চলে আসবে। এখানে দেখুন বিলিং অপশন থেকে সামারি, এখানে আসার পরে এই যে দেখা যাচ্ছে ইউ হ্যাভ ক্রেডিট, এত এত ডলার এখানে আছে। তো এটা ডিপোজিট করা হয়েছে, এরপরে একটা রান করা হয়েছিল, তারপরেও অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। তো সুতরাং এখানে সমাধানটা কি? এখানে এই যে ব্যালেন্সটা যদি এখানে সাসপেন্ড করে দিয়ে তারা যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাও করে, আপনি আপনার গুগল অ্যাডস ম্যানেজারে অ্যাকাউন্টে যে টাকাটা ডিপোজিট করবেন সেইটা আপনি আবার রিফান্ড করতে পারবেন। সেটা আমি পরের আরেকটা টিউটোরিয়ালে দেখাই দিব যে কিভাবে এখানে ডিপোজিট করা ব্যালেন্সটা আবার রিফান্ড করতে হয়। তো এখন এখানে আমরা চেষ্টা করব যে এই অ্যাকাউন্টটা কিভাবে ব্যাক নিয়ে আসা যায়, কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। অবশ্য তাদের কাছে আবেদন করার পরে তারা যখন ব্যাক দিয়ে দিবে, এরপরে এই সমস্যাটা আর হবে না, যদি তাদের রুলস এবং নিয়মটা মেনে অ্যাডস ক্যাম্পেইন করা হয়। তো সব কিছু ঠিক আছে। মূলত এখন দেখব কিভাবে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি এবং আমাদের এখানের এই যে অপশনগুলো, যে আমরা এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের পেমেন্টের ব্যাপারটা নিয়ে, যে আমাদের পেমেন্টটা এখানে অ্যাকুরেটভাবে অ্যাড করা নেই, অথবা অতিরিক্ত ব্যালেন্স আমরা সিলেক্ট করে এরপর অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছিলাম। তো সব মিলিয়ে তারা যেটা বলছে, তো বলছে আমরা এখানে প্রমাণটা দিব, এখানে স্ক্রিনশট নিব। এই স্ক্রিনশটগুলো নিয়ে এই পেজটায় দেখাই দিব যে আমরা এত ডিপোজিট করছি। এরপরে হচ্ছে আপনার সেটিংসে যাবেন, এখান থেকে সেটিংসে যাওয়ার পর তাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে এটাও দেখাই দিতে হবে যে আমরা এখানে এই যে পেমেন্ট অ্যাকাউন্ট, এটা দেখাই দিবেন যে এই অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিটটা করা হয়েছে। তাহলে সব কিছু ওকে, তারা সাসপেন্ড করতে পারে। কিন্তু আমাদের যেটা করতে হবে, এই দুটো পেজের স্ক্রিনশট আমরা নিয়ে নেব। তারপরে বিলিং ট্রান্সফার, এখানে যদি যাই, চাইলে এরকম 2-3টে স্ক্রিনশট, দুটো পেজের স্ক্রিনশট নিলেই যথেষ্ট। এরপরে যাব আমরা হচ্ছে এখানে হেল্প, এখানে লেখা আছে হেল্পে ক্লিক করার পর গেট হেল্প। গেট হেল্পে আসার পরে এখানে reactive an account suspended due to unpaid invoice, how to complete advertiser identity verification, about Google Ads account suspension, অনেক কিছু এখানে লেখা আছে। তো এখন reactive an account,
এইখানে যদি ক্লিক করি, এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করব অ্যাবাউট গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশন। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। অ্যাবাউট গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশন, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে গেলে এখানে দেখাচ্ছে ফিক্স ইউর সাসপেন্ডেড অ্যাকাউন্ট, গেট স্টার্টেড। তো এখান থেকে কিন্তু আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। করার পরে এরকম একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাডস অ্যাকাউন্টটা এভাবে সিলেক্ট করে দিবেন। এখানে যে নামগুলো, এই নাম্বারগুলো লেখা আছে, আইডিগুলো দেখে চিনে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাপিয়াল ইউর সাসপেনশন, মানে সাসপেনশনের বর্ণনাটা দিতে হবে, কি কারণে বা কেন। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো এখানে একটা নাম আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নাম্বারটা দিয়ে দিবেন। এখানে যা ইমেল যেটা দেওয়া থাকবে, এখানে কন্ট্যাক্ট ইমেল, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, এটা পাল্টানোর দরকার নেই, সমস্যা নেই, এটাই থাকবে। এরপরে নাম্বার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, একে বাংলাদেশের নাম্বার দিয়ে দেবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে আসার পরে আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আপনার সেই আইডিটা দিয়ে দিবেন, যে অ্যাডস অ্যাকাউন্টটা আপনি রিকভার করতে চাচ্ছেন। সেটা দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার কি ধরনের ওয়েবসাইট আছে, কোন ধরনের ওয়েবসাইটের উপরে অ্যাডস ক্যাম্পেইন করেন, বা আমি তো এখানে ইউটিউব ভিডিওর উপরে বেশিরভাগ অ্যাডস ক্যাম্পেইন করি। সেক্ষেত্রে আপনি আপনার একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। আমি আমার একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি, এটা কোনো সমস্যা না। সিম্পল কিওয়ার্ড ফ্রম অন অফ ইউর ক্যাম্পেইন। তা আপনি ক্যাম্পেইন করার সময় যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করছিলেন তার একটা কিওয়ার্ড এখানে দেন, একটা স্যাম্পল। তো আমি এখানে এক্সপ্লেইন লিখলাম, এক্সপ্লেইন বাংলা, এটা ছিল কিওয়ার্ডের একটা অংশ, সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেসগুলো এখানে লিখে দিবেন। এখানে অ্যাড্রেসটা অটোমেটিক্যালি আমার নিয়ে নিছে, আমি আগে লিখেছিলাম। এখানে আপনার স্টেট অ্যাড্রেস, বিভাগ, জেলা, তারপরে আপনার উপজেলা, তারপরে পোস্ট, সব কিছু দিবেন। এরপরে পোস্টাল কোড, জিপ কোড, সিটি, জেলার নামটা দিয়ে দিবেন। বিলিং কান্ট্রিটা কি হবে, বাংলাদেশ, একদম এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে সিঙ্গেল মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আপনার অ্যাডস অ্যাকাউন্টটা কি সিঙ্গেল, মাল্টিপল না এমসিসি, নাকি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেটা সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। আর ইউ অ্যাডভার্টাইজ ইউর ওন বিজনেস, আপনি কি নিজের জন্য অ্যাড পরিচালনা করেন? তো তাই যদি হয় তাহলে এখানে ইয়েস দিতে হবে, অথবা অন্য অপশন যদি থাকে তাহলে সেটা দিতে হবে। তো এখানে অনলাইন মার্কেটিং লিখেছিলাম, আপনি এখানে যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। এখানে তারা একটা বিজনেস নেম চাবে, সেটা দিয়ে দেবেন, অথবা আপনি যে ধরনের বিজনেস অ্যাড করাবেন সেই ধরনের বিজনেসের নাম দিয়ে দিবেন। এখানে বলতেছে ইফ নট ইউর সেলফ প্লিজ এক্সপ্লেইন, এটা যদি তোমার নিজের না হয় তাহলে বর্ণনা করো। তো এটা তো আমাদের নিজের, এই জন্য সেলফ লিখে দিব, সেলফ অথবা মাই সেলফ। ঠিক আছে, মাই সেলফ দিলে আমার নিজের। এবং ইওর গুগল অ্যাডস পেমেন্ট অপশন হচ্ছে এখানে ক্রেডিট or ডেবিট কার্ড, ইনভয়েসিং, ডিরেক্ট ডেবিট, ব্যাঙ্ক ট্রান্সফার, গুগল অ্যাডস গ্রান্টস, মানে যে ধরনের কার্ডগুলো গুগল গ্রান্ট করে সেই কার্ড। এখানে ভিসা কার্ড ছিল আমার, সেই ভিসা কার্ডটা এখানে লেখা নেই, অ্যান্ড আদার। তো গুগল অ্যাড গ্রান্টস,
এটাও এখানে দেওয়া যায় গুগল অ্যাডে বা অ্যাডস ম্যানেজারে যে ধরনের কার্ড গ্রান্টেড বা গ্রহণযোগ্য সেগুলোই। ডেট অফ লাস্ট পেমেন্ট মানে আপনার যে কার্ডটা আছে ওর বয়স কতদিন বা একদম সর্বশেষ লাস্ট পেমেন্ট কত তারিখ পর্যন্ত করা যাবে। প্রত্যেকটা মাস্টার কার্ডে কিন্তু একটা লাস্ট ডেট থাকে, সেরকম একটি ডেট এখানে দিয়ে দিতে হবে। তো এখন হোয়াট কান্ট্রি ডাস ইউর বিজনেস সার্ভ মানে আপনি কোন কান্ট্রিতে সার্ভিসটা প্রদান করেন। এখানে অবশ্য ড্রপ ডাউনে ক্লিক করার পরে বাংলাদেশ এখানে নেই, এখানে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন যে আমি অমুক দেশে বিজনেস করি। বিশেষ করে এখানে আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু ওখানে বাংলাদেশ নেই। প্লিজ ডিসক্রাইব অফ ইউর বিজনেস সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি। আই ওয়েন্ট জাস্ট grow my YouTube চ্যানেল মানে এখানে ইউটিউব চ্যানেলে অ্যাড করানোর জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করেছিলাম, আমি চাই আমার চ্যানেলটা গ্রো হোক। তো এখানে ইনফরমেশন রিগার্ডিং ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ এখানে লিখতে পারেন ডোমেইন ওনারশিপ, এখানে মাই সেলফ অথবা সেলফ দিলাম। এরপর ইনফরমেশন রিগার্ডিং ক্লায়েন্ট এজেন্সি রিলেশনশিপ এখানেও সেলফ দিয়ে দেবেন। এরপরে এই স্থানটায় এসে বড় একটা ডেসক্রিপশন লিখতে হবে। এই ডেসক্রিপশনগুলো মূলত আপনার তারা পড়বে এবং আপনার সমস্যাগুলো উল্লেখ করলে তারা এটা সমাধান করে দেবে। তো এখানে একটা ডেসক্রিপশন লেখা ছিল বা আমি লিখছিলাম, সেই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দেখে দেখে লিখতে পারেন, আমি এখানে অনেক বড় করে লিখেছিলাম। এরপরে হচ্ছে এখানে একটা পিকচার অ্যাড করতে হবে, একটার বদলে দুটো অ্যাড করতে পারেন। আমি প্রথমেই দেখাইছিলাম যে এই যে অপশনগুলো আপনি যেখানে যেখানে কার্ড অ্যাড করিয়েছেন সেই অপশনগুলোতে আপনি এভাবে স্ক্রিনশট দিবেন, এখানে দিবেন এই যে আপনার আইডি কার্ড অথবা পেমেন্ট অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে সামারিতে গিয়ে আপনি যে ডাইরেক্ট ডিপোজিটও করেছেন আপনার অ্যাকাউন্টে সেটাও এখানে দেখাবেন। অলরেডি 12 সেন্ট তারা অ্যাডে কেটেও নিয়ে গেছে, তারপরেও অ্যাকাউন্ট সাসপেন্ড করার তো কোনো যুক্তি নেই। তো এগুলো দেখাই দেওয়ার পরে যদি সাবমিট করেন আশা করি কোনো সমস্যা হবে না, তারা অ্যাকাউন্টটা রিকভার করে দিবে। 12 ঘন্টার মতো সময় নেয়, এরপরে রেসপন্স করবে। তো আমার স্ক্রিনশট নেওয়া ছিল যার কারণে আমি সেখান থেকেই দিয়ে দিচ্ছি আপাতত। এই যে একটা স্ক্রিনশট আর একটা হলো এই। তাহলে এখানে যদি দুটো বা তিনটা স্ক্রিনশট দিতে চান কন্ট্রোল চাপ দিয়ে ধরে আর একটাই ক্লিক করবেন, ওপেন করার পরে এখানে দেখেন এই স্ক্রিনশট 3 স্ক্রিনশট 4 দুটো স্ক্রিনশট কিন্তু এখানে একসাথে আপলোড হয়ে গেল। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আপনি এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এরপরে আপনার জিমেইলটা চেক করবেন, যে জিমেইল থেকে আপনি তাদেরকে এই মেসেজটা করেছেন সেই জিমেইলে অবশ্যই একটা জিমেইল পাঠাবে। এখানে দেখেন অলরেডি অ্যাড সাপোর্ট গুগল অ্যাডস থেকে একটা জিমেইল চলে আসছে। এই জিমেইলটা যদি আপনাদের না আসে তাহলে অবশ্যই আরও একবার ট্রাই করবেন, আরও একবার মেসেজ দিবেন, তাহলে এটা আসবে। ওনারা বলতেছে থ্যাঙ্কস ফর রিচিং আউট। তো এখানে ওনারা বলতেছে যে কোভিড-19 করোনার কারণে কাস্টমারদের সাপোর্ট দিতে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে, তো তারপরেও তারা দ্রুত সাপোর্ট দিবে এবং দ্রুত রেসপন্স করবে, এটা আমাদেরকে বলছে।
এরপরে 12 ঘন্টা পর বা 24 ঘন্টা পর আর একটা এসএমএস দিবে অ্যাকাউন্টটা রিকভার করলো কি না, না করলে কেন করবে না, এবং করে দিবে আশা করি। যদি না করে তাহলে আবার সাপোর্টে কথা বলবেন। তো এভাবে 2-1 বার কথা বললে তারা অ্যাকাউন্টটা রিকভার করে দিবে। তো আশা করি যতটুকু দেখালাম সবাই এভাবে করতে পারবেন। আর টপিকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে শেয়ার করা হয়। অবশ্য আপনি আপনার সুবিধা অসুবিধায় চ্যানেলটি থেকে অনেক উপকৃত হবেন। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।